দলের নেত্রী এই জায়গাটা পুলিশ আর ছেলের মা শাসক দলের প্রভাবশালী নেত্রী এই জায়গাটার মধ্যে পুলিশের হাত বাঁধা কি না না করবেন? এসব মানে আননেসেসারি কথাবার্তা। কোনো এখানে কোনো পলিটিক্যালকে পাওয়ারকে লিডার এসব কিছু নেই। যদি তাই না যদি দুষ করে তাই নেওয়া শাস্তি হবে। ম্যাডামের নাম রিঙ্কি দেব বর্মা, WSO। অপহরণ হয়েছে গোবিন্দ ডিলার থেকে একটা মেয়ে অপহরণ হয়েছে। মেয়ে কেস হয়েছে নাকি 5 দিন হয়ে গেছে, এফআইআর হয়েছে যে, আর কি অপহরণ হয়েছে যে 8 দিন। পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আছে যে পুলিশ ইচ্ছা বা স্বইচ্ছা তার মেয়ের উদ্ধার করতে আসে না। কি করবেন আপনি? এরকম না, কেস রেজিস্টার হয়েছে 5/1/2025। ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমরা OLOC, PS, CDR, SDR সবগুলি কালেক্ট করার চেষ্টা করতেছি। CDR, SDR আসতে তো একটু সময় লাগে, এটা দেখে আমরা কাজ করব। ব্যর্থতা কোনো না, আমরা প্রচেষ্টায় আছি। যথাসম্ভব মানে তাড়াতাড়ি আমরা ট্রেস আউট করব, ভিকটিমরা রিকভারি করব। করলো যে আপনি নাকি কইছেন যে মেয়ে সুস্থ আছে, ভালো আছে, চিন্তা করেন না, কয়েকদিনের মধ্যে আইনা দিবেন। এই তাই না প্রশ্ন যে আমার মেয়ে ভালো আছেন, তো অবশ্যই ভালো থাকবো না। যদি কোনো খারাপ নিউজ হয় তো সবার আগে পুলিশের কাছেই আসে। এমন তো কোনো নিউজ নেই। নিউজ নেই মানে ভালো আসে। এদিকে আমি তাইনের মাকে আমি কি বলবো যে আমার মায়ের নিয়ে এই কথা কি বলা যায় নাকি? কারোকে বলবো যে আপনার সন্তান ভালো নিয়ে খারাপ আছে, এগুলি কি বলা যায় কোনোদিন? কেউ বলতে পারে? প্রযুক্তিবিদ্যার এত উন্নয়ন সত্ত্বেও 5 দিন হয়ে গেছে আমি এটার নিখোঁজ। পরিবার স্বভাবতই চিন্তা ভাবনা করবো বা আতঙ্কিত থাকবো। আমরা কেস রেজিস্টার হয়েছে, কেসের মতোই চলবে। আমরা তো পক্ষ থেকে কোনো মানে লেংথি বা ঢিলামি হবে না। চেষ্টায় আছি, আশা করি আমরা কিছুদিনের মধ্যেই ট্রেস আউট করতে পারব। যার বাড়িতে আছে বা কে নিয়ে গেছে কইতাছে তার নাম কিটা বা ছেলেটার নাম আমরা শুনছি প্রিয়ব্রত ঘোষ, আচ্ছা বাবার নাম বাণীব্রত ঘোষ। তাই TSR কি কি পদে আছে জানি না আমি ঠিক। মার নাম বিনা ঘোষ, আর ছেলেটা প্রিয়ব্রত ঘোষ। তো কি মনে হচ্ছে সেটার ভিতরে কোনো রাজনৈতিক কোনো চাপ বা কোনো কিছু পুলিশের উপরে এমন আমরা কিছু? এটা ঠিক বুঝতেছি না। আমরা শুধু শুনতেছি ছেলের মা পার্টিতে কাজ করে, নারী নেত্রী। আমার কথা হয়েছে নারী নেত্রী হোক, একটা নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে গা, তাইলে এই সমাজের মধ্যে থাকতে তো আমরা কোনো লাভ নেই। আমরা প্রধানমন্ত্রী ভাষণ দিতেছে, মুখ্যমন্ত্রী ভাষণ দিতেছে যে সুন্দর ভারত, সুস্থ ভারত। আমরা তো এটার মধ্যে কিছু দেখতে, যে জায়গার মধ্যে মেয়েরার কোনো স্বাধীনতা নেই, কোনো আইন নাই মেয়েরার লেগা। একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে গা, এবার যার মেয়ে হোক। আমার কথা হচ্ছে ছেলের মা, সে নেতা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, তোমরা আইনের পথে চলো। আইনের পথে, তাহলে তো আগামী দিনে দেখতেছি কোনো মেয়ে রাস্তাতে হাঁটতে পারতো না। মেয়ে জন্ম দেওয়াই দায়ী হয়ে দাঁড়াবে আর কয়েকদিন পরে, এমন আমার কাছে মনে হইতেছে। আমার কাছে না, মানে আমরার কাছেই মনে হইতেছে। গোটা ভারতবাসীর কাছে এই কথাটা মনে রাখা দরকার যে এই ভারতবর্ষের মধ্যে মেয়ে জন্ম দেওয়া ঠিক না। এখন আমরা মিডিয়ার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি, যেহেতু একটা নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে 8 দিন ধরে, প্রশাসন কিছু করতে পারতেছে না, তাহলে তারা কীরকম ব্যবস্থা নেবে আমরা জানি না। আমরা কার কাছে যাবো? আমরা তো শেষ পর্যন্ত 5 দিন অপেক্ষা করে সেটা প্রশাসনের কাছে আইছিলাম। প্রশাসন আমরা থেকে কেস ফাইল নিয়ে আনিছে, কিন্তু এই জায়গাটার মধ্যে আজকে 8 তারিখ হয়ে গেছে, মায়াটার কোনো হদিশ নাই। কিন্তু আয়ো ম্যাডাম বারবার কইতেছে তাই না মেয়েটা সুস্থ আছে, মেয়েটা ভালো আছে, তাই না জানে মেয়েটা হাসি খুশিতে আছে, আপনার মেয়ে আপনার কাছে আইব, তাই না সগর্বে কইতেছে। কিন্তু অথচ আমরা জানি না মেয়েটা আছে কি নাই, মেয়েটা জীবিত আছে কি না এটা আমরা জানি না, তাই না জানে। তো জানলে মেয়েটা রাই না জান বার কিনা, তাই না কথার অনুযায়ী তো আমার মনে হচ্ছে মেয়ের সঙ্গে দেখা হয়ে কি রয়েছে, এমন মনে হয়েছে। তখন আমরা প্রশাসনের দিকে তাকাই আছি, প্রশাসন কি করে। আগামী 10 তারিখে মেয়েটার 18 বছর পূর্ণ হইতাছে। এই জায়গাটার মধ্যে আমরা যে মেয়েটা একবার আসুক, 18 বছর পূর্ণ হওয়ার আগে মেয়েটা আসুক, মেয়েটার মুখ থেকে আমরা শুনি কি কয়। কিন্তু প্রশাসন 10 তারিখের লেগে বয়ে গেছে। 10 তারিখ পরে মেয়েটা তারা নিয়ে আইব। আজকে আমি সারাদিন বয়ে থাকলাম, যে আপনি যদি আজকে সারাদিনও বয়ে থাকেন, সারা রাত বয়ে থাকেন, আমরা মেয়ে আইনা দিতে পারতাম না। মেয়ে আনতে সময় লাগবো 2 দিন, 3 দিন, 5 দিন। 10 তারিখ যাক, আইব মেয়ে, নিজে আইব কইতাছে। তাহলে নিজে ওই যদি মেয়ে আইব, তাহলে প্রশাসন বয়ে থেকে কি লাভ এদিকে? প্রশাসন তো এত বড় বীরগঞ্জ পুলিশ স্টেশন লেখা বয়ে থেকে লাভ নাই তো এদিকে। ওখানে যার মেয়ে গেছে সে কইতে পারবো তার কি গেছে, যার মেয়ে গেছে সে কইতে পারবো।
পর করবো আমরা ওখানে এই জায়গাটার মধ্যে প্রশ্ন হয়েছে আমি ম্যাডাম কিভাবে তাই না 100% গ্যারান্টি দেওয়া করতে পারে মেয়েটা আছে, মেয়েটা সুস্থ আছে, মেয়েটা ভালো আছে? আপনারা চিন্তা করুন না, মেয়ের মা কি চিন্তা ছাড়া থাকতে পারে কিনা? তাই নিয়ে কি করে জানে? আমরা জানি না। তাহলে মেয়েটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে উদ্ধার করে আনুক। তাই না বারবারই কো মেয়েটা ভালো আছে, আপনি কেমনে জানেন মেয়েটা ভালো আছে? আমার মেয়ে আজকে এনে দিতে দিব, আমরা এখন আমার আইছি, মেয়ে আজকে এনে দিতে দিব, আমরা এখন আয়া বলছি মেয়েরা এনে দিতে দিব।